হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন দিনের নতুন মিষ্টি একটা মিনি ব্লগ নিয়ে। বাট মিনি ব্লগে আজকে কিছু দেখাবো না। আজকে একটা জিনিস টপিকই একটাই থাকবে, আর আমার কিছু বলার আছে। তো আমিও আমার সন্তানকে দিয়ে শিবের মাথায় কিন্তু জল ঢেলেছি, তাকেও শিখিয়েছি নীল ষষ্ঠীতে শিবের মাথায় জল ঢালতে হয়, বাবার কাছে প্রার্থনা করতে হয় যেন আমি ভালো করে পড়াশোনা শিখে আমি যেন ভালো থাকি। ঠিক আছে, তো আমার বক্তব্য এটাই, কেউ জাজ করো না, এটা আমার ওপিনিয়ন, তাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। শনিবার দিন রাত্রিবেলায় আমি একটু বেহালার ওদিকে গেছিলাম। সেখানে যথারীতি দেখছি কেউ কারোর বাবা মার সাথে, কেউ পাড়ার দাদা দিদিদের সাথে, কেউ দল বেঁধে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাম বলে বলতে বলতে কাঁধে বাঁক নিয়ে চলছে শিবের মাথায় জল ঢালতে। আমিও দেখেছি ছোটোবেলায় শেওড়াফুলি বা বাবুঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরে যেতে, বাবার মাথায় জল ঢালতে, কিন্তু দেখিনি শিবরাত্রি হলেই, নীল ষষ্ঠী হলেই এরকমভাবে সবাই জল ঢালতে যাচ্ছে। এটা কমন ব্যাপার, হতেই পারে, এটা যে যার ভক্তি, আমি সেটা নিয়ে কোনো বক্তব্য বলছি না। কিন্তু বক্তব্য আমার একটাই, বাচ্চাগুলো কেন বাচ্চাগুলোর সময়গুলোকে নষ্ট করা হচ্ছে? কেন যেসব বাবা মারা তোমরা নিয়ে যাচ্ছ বাচ্চাগুলোকে বাম ভোলে বলতে বলতে, এই যে এক্সাইটেড, এই যে ছোটো হাতি করেও যাচ্ছে, তো সেখানে তোমরা কেন এই সময়টাকে বলছো না বাবা তোরা পড়াশোনাটা শেখ, আমি বসে আছি, আমি যদি পড়াশোনা নাও জেনে থাকি তুই শেখা না বাবা বা মা, তুই কি পড়াশোনা করেছিস স্যারের কাছে, আমিও তাহলে একটু শিখবো। তাদের সাথে কেন সময় কাটানো হচ্ছে না? কারণ করোনার পর থেকে অনেক বাচ্চাই কিন্তু তাদের ভিত নরম হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি একজন প্রফেশনালি প্রাইভেট টিউটার, তো আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কিন্তু পিছিয়ে, তারা এখনও পর্যন্ত জানে না কীভাবে অ লিখতে হয়, কোনটা আকার, কোনটা রিকার, কোনটা হস্যিকার, এখনও গুলিয়ে ফেলে। কেন? কারণ মা বাবা হচ্ছে বাড়ির আসল শিক্ষাগুরু, বড় শিক্ষাগুরু, তার উপরে কেউ হতে পারে না। কারণ তারা সেই জায়গাটাকেই নরম করে ফেলছে তার সন্তানদের প্রতি। এটা তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল, প্লিজ, ভগবানকে ডাকার হলে যে কোনো স্থান থেকেই ভগবানকে ডাকতে হয়, কিন্তু তাদের যে ভিত তৈরি হওয়ার সময়টাকে কেউ নষ্ট করে দিও না, তাদের সময় দাও। সবাই পড়াশোনায় ভালো হয় এরকম কোথাও লেখা নেই, তাহলে হাতের কাজ করাও, যাতে তাদের ফিউচারটা স্ট্রং হয়, তাদের বড় হয়ে একটা কাজ করার জন্য হাপিত্তেশ করে যেন বসে না থাকতে হয়, না অপেক্ষায় না থাকতে হয়। কারণ একটা মেয়ে হোক একটা ছেলে হোক, তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য ফার্স্ট প্রায়োরিটি একটা পড়াশোনা। ঠিক আছে, এই কথাটা ভবিষ্যতের কথাটা চিন্তা করে এটা করো। প্লিজ ডোন্ট জাজ, দিস ইজ মাই ওপিনিয়ন। ভগবানের আশীর্বাদে আমাদের সন্তানদের পেয়েছি, তাদের জীবনটা সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আর কথায় আছে, প্রতিটি মানুষের মধ্যেই ভগবানের বাস।